গুড মর্নিং, পূজাজ ডায়েরির নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক ওয়েলকাম। সবাই কেমন আছো? প্রথমেই বলি, এই গরমে যে যেমনই থাকো না কেন সুস্থ থাকো, ভালো থাকো। কারণ যে গরমটা পড়েছে জানি ভালো থাকা খুব কঠিন, বাট যেমনই থাকো না কেন বলবো শুধু সুস্থ থাকো। দেখো, দিনটা ছিল কিন্তু জামাই ষষ্ঠীর দিন। ভিডিওটা একদিন তোমরা লেটে পাচ্ছ ঠিকই, তারও কিছু কারণ আছে। যাই হোক, ভিডিওটা শুরু করেছিলাম আমি কিন্তু ঠাকুরের পুজো দিয়ে, সকাল সকাল ঠাকুরের পুজোটাও দিয়ে ফেলেছিলাম আর সাথে রিচুয়ালসগুলোও সেরে নিয়েছিলাম। আমি জানো কখন উঠেছি আজকে ঘুম থেকে? উঠেছি কিন্তু সেই 4:30, কারণ আমার ছেলেটা তো আমার সাথে যাবে না, তার জন্য তো খাবারটা আমাকে তৈরি করে যেতে হবে, তাই না? নাহলে সে খাবে কি? তাই সব কিছু রান্নাবান্না সেরে ঠাকুরের পুজোটা দিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করলাম। আগের দিন ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম যে ষষ্ঠীর দিন আমার কিছু রিচুয়ালস থাকে। পুকুরে স্নান করে পাখা নিয়ে স্নান করতে হয়, সন্তানদের মাথায় সেই ষাটের জল দিতে হয়, হাওয়া দিতে হয়। তো সেই রিচুয়ালসটাই আজকে আমি পালন করব আর সাথে তোমাদের সাথে শেয়ারও করব। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবে যে কার কার এই রিচুয়ালসটা আছে, কে কে আমার মতন করো। তোমরাই বা পাখার মধ্যে কি কি দাও? সবাইকে আমার মতন এই জিনিসগুলোই দাও নাকি অন্য কিছুও দাও? অনেকেই আছে বাঁশের কোড়ল দেয়, বাট আমাদের আবার বাঁশের কোড়লটা নেই, তাই এই জিনিসগুলোই দিই যেগুলো আমি আগের দিন তোমাদের দেখালাম আমি দিয়েছিলাম। মা সরে যা বলেছিলাম, মনে আছে তো? তো দেখো, এখন কিন্তু প্রায় বাজে হয়তো সকাল 7টা থেকে 7:15। আর এত গরম, এইটুকু টাইমের মধ্যে কিন্তু আমি জানো কতবার স্নান করেছি? 3বার। তারপরে আবার লাস্ট এই স্নানটা করে আমি পাখা দিয়ে মেয়েকে ষাটের জল দেবো, তাই লাস্ট স্নানটা বাইরে করতে হয়, তাই জন্য আমি বাইরে করলাম। মানে এই নিয়ে আমি 4বার স্নান করলাম এইটুকু টাইমে, এতটাই গরম পড়েছে। দেখো, এখানে মেয়ে ঘুমাচ্ছিল, মেয়েকে ঘুম থেকে ডেকে তুলে নিয়ে গেছিলাম, কারণ এই ষাটের জলটা ওর মাথায় দেবো বলে। আমি ছোটোর থেকে তাই করি, ও জবে থেকে হয়েছে তবে থেকেই আমি এটাই করি। ওকে ঘুম থেকে তুলে হলেও নিয়ে যাই কলতলায় স্নান করে, তখনই ওর মাথায় জলটা দিয়ে দিই। আর ভিডিও করছিল তোমাদের দাদা ভাই। আর এখানে দেখো আমি রেডি হতেও চলে এসেছি। এত গরম লাগছে যে একটু সেজে গুজে যাবো, সেই উপায়টাও নেই। সারা বছর যেমন খুশি গেলেও এই ষষ্ঠীর দিনটা আমার বেশ আনন্দ লাগে। এই দিনটাতে আমি শাড়ি পরে একটু সেজে গুজেই যাই, বাট এবছর এতটাই গরম পড়েছে যে আমাকে একটা ভালো চুড়িদার পরতেও যেন কীরকম লাগছে। তো যাই হোক, এখানে আমি চলো চটপট রেডি হয়ে নিই। ওদিকে তোমার মনাকে রেডি করেছি, বাট তোমাদের দাদাভাই এখনও রেডি হয়নি। ও বললো তোমরা হয়ে নাও, আমি লাস্টে হবো, কারণ আমার তো বেশি সময় লাগবে না। তোমরা হয়তো ভাবছো দিদি এতটাই গরম কেন বারবার বলছে? অ্যাকচুয়াল কী বলো তো, আমার যে শারীরিক প্রবলেমটা না, না আমি খুব বেশি গরম নিতে পারি, না আমি খুব বেশি ঠান্ডা নিতে পারি, দুটোতেই আমার ভীষণ কষ্ট হয়। তাই এই গরমে আমি এতটাই মানে গরমটা জাস্ট আমি নিতেই পারছি না, খুব কষ্ট হচ্ছে, সেই জন্যই বারবার বলছি। আর দেখো, আমি এখানে রেডি হতে হতে একটু লিপস্টিকটা নিয়ে ঢঙও করে নিলাম। আর জানো তো, আজকে কিন্তু আমি এই সোনার নাকচাবিটা পরেছিলাম, আর সাথে তোমাদের দাদাভাইকে ওর যে রূপোর চেনটা নতুন করে দিয়েছে সেটাও পরিয়েছিলাম। তখন মাম্মা বললো আমিও চেন পরবো, তাই ওকেও একটা পরিয়ে দিলাম। কারণ প্রথমে ওকে পরাইনি, তার কারণ এই গরমে আমি চাইনি ও গলায় কিছু পড়ুক, বাট আমরা পড়ছিলাম, ও পড়তে চাইলে, তাই ওকেও পরিয়ে দিলাম। যদিও ওইটা শুধু এখান থেকে ওই পর্যন্ত গেছে, ওখানে গিয়েই সে খুলে ফেলেছিল। যাই হোক, দেখো এখানে কিন্তু আমি নাকচাবিটা পরছি, পরে কেমন লাগছে কিন্তু সেটা তোমরা অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে। চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আমরা বরং রেডি হয়ে বেরোই।
আর দেখো এখানে আমরা পৌঁছে গেছি, আর এখানে চলছে আশীর্বাদ পর্ব। আমাদের নিয়ম আছে প্রথমেই জামাইকে যে খেতে টেতে দেওয়া, ফল টল কেটে দেওয়া সেগুলো দেয় না, প্রথমেই আছে তাকে আশীর্বাদ করে, ধানদের প্রতি আশীর্বাদ করে ষাটের জল দিয়ে একটা বাটা ধরে দেয়, যেটার মধ্যে নানা রকম গোটা ফল থাকে, আর সাথে যে নতুন বস্ত্রটা দেয় সেটা থাকে। প্রথমে বাটাটা ধরে দেয়, তারপর সেই বাটার ফলই পরে তাকে কেটে সুন্দর করে গুছিয়ে খেতে দেওয়া হয়। আর এখানে তো বড়জন বসেই পড়েছে, আমার মাম্মাম, তাকেও আশীর্বাদ করতে হবে, তাকেও সব কিছু করতে হবে, তাই এখানে দিদন সেটাই করছে। আর এখানে আরেকজন নিয়ে বসেছে আমমুড়ি, সে আমমুড়ি খাবে করে করে পাগল করে দিচ্ছিল, তাকে আমমুড়ি দিতে হবে, সে ষষ্ঠী থেকে আমমুড়ি খাবে। ওকে আমি একদিন আমমুড়ি মেখে দিয়েছিলাম, তারপর থেকে যে ওর কী ভালো লেগেছে এই খাবারটা, তারপর থেকে ও শুধু বলেই চলে যে আমি সবসময় আমমুড়িই খাবো, আমমুড়িই খাবো, তাই দিদন সযত্নে মেখে দিয়েছে আমমুড়ি। দেখো দুপুরে খাওয়া দাওয়ার পর চলছিল এখানে রাতের পর্ব, রাতের মেনুর পর্ব চলছিল। এখানে রাতের মেনুতে ছিল বিরিয়ানি, তো এখানেই টুকটুক করে রান্নাটা করে ফেলছিলাম। এখানে আমি মাংসটা কষাচ্ছিলাম। দেখো বিরিয়ানির হাড্ডিটা মানে দেখেই মনে হয় না কেমন একটা ব্যাপার, মানে চিকেন বিরিয়ানি খাবো অথচ বিরিয়ানির লেগ পিসটা খাবো না, সেরকম একটা ভাবাই যায় না। না, চিকেনের লেগ পিস ছাড়া চিকেনটা কিন্তু ঠিক জমে না। তো এখানে সেটাই চলছিল, ভাবছিলাম যে বিরিয়ানি যখন করব অল্প অল্প করে রান্নাটা করে ফেলি, কারণ গরমে একবারে করাটা খুব চাপের হয়ে যায়, তাই সেটাই করছিলাম। তো রান্নাবান্না সেরে এখানে একটু হাঁটতে বেরোবো এখন। দেখো এদিকে এটা হচ্ছে আমাদের রান্নাঘর, আর ওইটা দেখাচ্ছিলাম আমাদের পুরো বাড়িটা। তো সব কাজ সেরে এখানে একটু হাঁটতে বেরিয়েছিলাম, কারণ খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, মামামা এখানে একটু সবার সাথে খেলা করছিল। তো আজকের ভিডিওটা এইটুকুনি থাকলো তোমাদের জন্য, জানিও কিন্তু অবশ্যই কেমন লাগলো। আর রাতের পার্টটা আমি তুলে ধরতে পারিনি, কারণ প্রচণ্ড গরম ছিল, আর গরমে শরীরটা খুব খারাপ লাগছিল, তাই রাতের বিরিয়ানির পার্টটা আজকে মিস হয়ে গেল। বাট এর আগের ব্লগে কিন্তু আমি দিয়েছি আমার বিরিয়ানি রান্নার রেসিপিটা, তোমরা চাইলে কিন্তু সেখান থেকেও দিতে পারো। তো চলো আজকের মতো টাটা, চলে আসবো নেক্সট কোনো দিন নেক্সট কোনো ভিডিও। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর গরমে প্রচুর পরিমাণে কিন্তু সবাই জল খাও, কারণ জলটাই হলো প্রধান জিনিস।